শামিমাস ট্রাভেলকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে আইল অফ ওয়াইটে যাওয়ার জন্য আমরা পোর্টসমাউথ হারবারে নেমেছিলাম, আর সেখান থেকে আইল অফ ওয়াইটে যাওয়ার ফেরি নেওয়ার জন্য আমরা হোয়াইট লিঙ্ককে বেছে নিয়েছিলাম। আমরা ট্রেনের টিকিট এবং হোয়াইট লিঙ্ক ফেরির টিকিট বুকিং অনলাইনে দিয়েছিলাম, আর যেহেতু ট্রেনের টিকিট আমরা আগেই করে ফেলেছি এবং হোয়াইট লিঙ্ক ফেরির জন্য কিছুদিন অপেক্ষা করছিলাম, আমাদের প্রত্যেকের জন প্রতি ফেরির কস্ট পড়েছে 40 পাউন্ড। সামার হলিডেজ বলে স্কুলগুলো ছুটি থাকে এই সময় সব কিছুর একটু দাম বাড়তে থাকে। সেজন্য আপনারা যদি সামার হলিডেজ ছাড়া যেতে চান তাহলে আপনাদের আরও কম অ্যামাউন্টের হয়তোবা টিকিট রেঞ্জ হতে পারে। তো আমরা ফেরিতে উঠলাম, ফেরি থেকে আইল অফ ওয়াইটের দিকে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি নৈসর্গিক দৃশ্য। এই প্রখর রোদ উত্তাপ সহ্য করার মতো হলেও এই যে সৌন্দর্য, সেটা আসলে কিভাবে মনের মণিকোঠায় জায়গা করে নিতে হয় আমার জানা নেই। আমি এখনও অবধি সেই আইল অফ ওয়াইটের সৌন্দর্য চোখে নিয়েই এই ভিডিওর ভয়েস ওভার দিয়ে যাচ্ছি। আমরা সেদিন খুবই উৎসাহিত, সবাই একই রকমের ম্যাচিং ড্রেস পরেছিলাম আমরা মেয়েরা। তো আইল অফ ওয়াইটের খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। ফেরি সার্ভিসটা ছিল অসাধারণ, আমাদের 25 মিনিটের মতো সময় লেগেছে। তো অনেকে ওখান থেকে হবার ক্রাফট একটা ক্রাফট আছে যেটাতে আসলে খুব অল্প সময়ে চলে যাওয়া যায়। সেটা আরেক ধরনের ফেরির মতোই, কিন্তু সেটা একটা অটোমেটেড হবার ক্রাফট সিস্টেম, যেটাতে যেতে হয়তো বা 10 মিনিটের মতো সময় লাগে। কিন্তু আমরা আসলে ফেরি রাইডটা এনজয় করতে চেয়েছিলাম, সেজন্য আমরা ফেরি করে এসেছি এবং আমরা মনে করি যে আসলে ফেরি করে আসলেই আপনারা আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো আমরা আইল অফ ওয়াইটের রাইড পায়ারে নেমে গিয়েছি। আমাদের হোটেল রাইডের এই পায়ার থেকে খুবই কাছে। আমরা আমাদের জিনিসপত্র নিয়ে আমাদের হোটেলের দিকে রওনা হয়েছি। সো আমরা যে হোটেলে উঠেছিলাম তার বর্ণনা দেওয়ার জন্য এই ভিডিও। আমরা booking.com থেকে একটা বাসা ভাড়া করেছিলাম এবং এই বাসাটা আসলে এয়ারবিএনবিতেও আছে, কিন্তু সেখানে আমরা রেটিংটা একটু কম দেখে পরে booking.com-এ দেখলাম অনেকগুলো রিভিউ আছে। এই ফুল বাসাটাই আমরা নিয়েছিলাম, কারণ আমরা তিনটা ফ্যামিলি গিয়েছিলাম। আর এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন বাসাটাতে আসলে একটা বাসা যা যা থাকার দরকার সবই ছিল এবং খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে গোছানো ছিল। আমরা 8 জন মেম্বার যাব, সেজন্য তারা সব কিছুতেই সে ধরনের ব্যবস্থা রেখেছিল। বাসাটা খুবই খোলামেলা ছিল। এটা আমাদের রিসেপশন রুম, যেখানে আসলে কিচেনের সকল সুবিধা আছে এবং দেখতেই পাচ্ছেন কিচেনের সকল উটেন্সিলসগুলো সুন্দর মতো রাখা আছে। ইভেন আমরা 8 জন যাব বলে 8 ধরনের 8টা গ্লাস 8টা প্লেট সব কিছু সেখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে বড় বেডরুমটা, যেখানে আসলে 2টো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। আরেকটা বেডরুমে আছে একটা ডাবল বেড আর সোফা বেড আছে একটা রিসেপশনে, যেটা আমাদের জন্য আসলে সাফিসিয়েন্ট ছিল। সবচেয়ে বড় কথা যে হোটেলটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা অতটা আশা করিনি, কারণ booking.com-এর যেই ছবিগুলো সেগুলোর সাথে আসলে সামনাসামনি গেলে একদমই অন্যরকম লাগছিল। তো এটাতেই আমরা 3 দিন ছিলাম। আইল অফ ওয়াইটের যেই হলিডে ট্যুর, সেটা আমরা এই হোটেল বা বাসা যেটাই বলেন এইখানে থেকেই আসলে পুরো জার্নিটা এবং পুরো হলিডেটা আমরা এনজয় করেছিলাম। তো এটার রেটিং আমি 5 আউট অফ 5 দিয়েছি, কারণ আমাদের সকল ধরনের যা যা দরকার, যেহেতু আমরা ফুল ফ্যামিলি গেছিলাম 2টো বাচ্চা নিয়ে, আমাদের কোনোই অসুবিধা হয়নি। আমরা খুব সুন্দরভাবে এই হোটেলটা বা বাসাটায় ছিলাম এবং এটা পায়ারের খুব কাছাকাছি হওয়াতে আসা এবং যাওয়ার জন্য আমাদের কোনো হ্যাসেল হয়নি। দেখতে পাচ্ছেন সকল ধরনের কাটলারি ক্রোকারি সব দেয়া আছে। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে তার কাছে কেমন লাগছে। সে বলছিল খুবই বিধ্বস্ত জার্নি, কিন্তু বাসায় ঢোকার পর তার মন ভালো হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের booking.com থেকে ভাড়া নেওয়া 3 দিনের একটা হলিডে হোম। আর সামার হলিডেজ বলে একটু দামটা মোটামুটি বেশি ছিল, না হলে এটার দাম আর একটু কম থাকে।